স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম। আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব 2024 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ নিয়ে। আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, কত সালে প্রথম আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর কী হবে? অপশন খ, 2007 সালে প্রথম আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, 2024 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ টি-20 বিশ্বকাপের কততম সংস্করণ? সঠিক উত্তর কী হবে? অপশন গ, নবম সংস্করণ। অর্থাৎ 2024-এ টি-20 বিশ্বকাপের 9তম সংস্করণ অনুষ্ঠিত হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন, 2024 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপে মোট কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, 20টি দেশ। মনে রাখবে, এই বিশ্বকাপে মোট 20টি দেশ অংশগ্রহণ করেছিল। 4 নম্বর প্রশ্ন, 2024 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হলো কোথায়? সঠিক উত্তর কী হবে? অপশন ক, ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকাতে এই 2024 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়ে গেল। পরবর্তী প্রশ্ন, 2024 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল কোন দুটি দেশ? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, ভারত ও দক্ষিণ আফ্রিকা ফাইনালে মুখোমুখি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2024 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো কোন দেশ? সঠিক উত্তর কী হবে? অপশন খ, ভারত। মনে রাখবে, ফাইনাল ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে এই 2024 টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো। পরবর্তী প্রশ্ন, 2024 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপে রানার্স আপ হলো কোন দেশ? আমরা আগের প্রশ্নেই দেখলাম যে ভারত হয়েছিল চ্যাম্পিয়ন আর রানার্স আপ হয়েছিল অপশন ক, দক্ষিণ আফ্রিকা। পরবর্তী প্রশ্ন, 2024 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি রান করেন কে? সঠিক উত্তর কী হবে? অপশন গ, বিরাট কোহলি। মনে রাখবে, বিরাট কোহলি ফাইনাল ম্যাচে 76 রান করেন। পরবর্তী প্রশ্ন, 2024 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেন কে? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, হার্দিক পান্ডিয়া। মনে রাখবে, হার্দিক পান্ডিয়া ফাইনাল ম্যাচে 20 রান দিয়ে 3 উইকেট নিয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2024 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পান কে? সঠিক উত্তর কী হবে? অপশন খ, বিরাট কোহলি। বিরাট কোহলি ফাইনাল ম্যাচে 76 রান করেন, তাই তাকে ম্যান অব দ্য ম্যাচ বা প্লেয়ার অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, 2024 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেন কে? সঠিক উত্তর কী হবে? অপশন গ, রহমানুল্লাহ গুরবাজ এই 2024 টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেন। তিনি কোথাকার প্লেয়ার? তিনি আফগানিস্তানের প্লেয়ার। তিনি মোট কত রান করেন? তিনি মোট 281 রান করেন। ওকে। পরবর্তী প্রশ্ন, 2024 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেন কে? আর্শদীপ সিং, ফজল হক ফারুকি, জাসপ্রীত বুমরাহ, না ঘ, ক ও খ উভয় ঠিক? আমরা দেখলাম যে সবচেয়ে বেশি উইকেট নেন অপশন ক, ফজল হক ফারুকি এবং আর্শদীপ সিং, দুজনে মোট 17টি করে উইকেট নেন। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ, ক ও খ উভয়ই। ওকে, ফজল হক ফারুকি এবং আর্শদীপ সিং উভয় 17টি করে উইকেট নেন। পরবর্তী প্রশ্ন, 2024 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড পান কে? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, জসপ্রীত বুমরাহ এই 2024 টি-20 বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড পান। পরবর্তী প্রশ্ন, আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ 2024-এ চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসাবে কত টাকা পেল? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, 20.42 কোটি। তোমরা 20 কোটি মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। ওকে। পরবর্তী প্রশ্ন, 2024 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপে মোট কতগুলি ম্যাচ অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর কী হবে? অপশন গ, মোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, 2024 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর কী হবে? অপশন ক,
কেনসিংটন ওভাল স্টেডিয়াম, যেটি বার্বাডোসে অবস্থিত। ওকে, পরবর্তী প্রশ্ন, 2026 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়? এটা খুব গুরুত্বপূর্ণ আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য। সঠিক উত্তর কী হবে? অপশন খ, ভারত ও শ্রীলঙ্কাতে 2026-এ টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। পরবর্তী প্রশ্ন, এই নিয়ে ভারত কতবার আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো? সঠিক উত্তর কী হবে? অপশন খ, 2বার। মনে রাখবে, ভারত প্রথম 2007 সালে চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির ক্যাপ্টেন্সিতে, আর এবার 2024, মোট 2বার পেল। ওকে, পরবর্তী প্রশ্ন, কত সালে ভারত প্রথম আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়? আমরা একটু আগেই দেখলাম, সঠিক উত্তর হবে অপশন ক, 2007 সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। আর সে সময় ভারতের ক্যাপ্টেন কে ছিল? মহেন্দ্র সিং ধোনি। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।